ভাই, আপনার এলাকায় ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার পোরশা সাফা নেমাতুর ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ আকবর আলী কালু। আমি নাঙ্গল মার্কা নিয়ে দাঁড়াচ্ছি আপনাদের এইখানে। আমার প্রতিশ্রুতি একটাই, আমি আলহাজ মোহাম্মদ আকবর আলী কালু, আমি যদি জয়যুক্ত হই এবং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাইলে আমি এইটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে পারি, এলাকার মসজিদ, মাদ্রাসা, গির্জা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সমস্ত আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমি সমস্ত দায়িত্ব নিয়ে, এবং আমার হুসেন মাহমুদ এরশাদ আজ থেকে অনেক দিন আগে সংবিধান চেঞ্জ করে ইসলামিক রাষ্ট্র করে গেছে, এবং ইসলামিক রাষ্ট্র হিসাবে আমি দেশ পরিচালনা করার চেষ্টা করব। এবং আপনাদেরকে এইটুকু বলতে পারি, যেনারা ইসলামের কথা বলছে ওনারা কি ইসলামের চিন্তা ভাবনা করেন? কিন্তু আমার হুসেন মাহমুদ এরশাদ এইটুকু চিন্তা করে আগামী 89 সালে উনি চিন্তা ভাবনা করে, আগে ছিল রবিবারের ছুটির দিন, আমাদের মুসলমানের চিন্তা ভাবনা করে উনি শুক্রবার দিন ছুটি করেছেন এবং শনিবার দিন ছুটি করেছেন। কারণ একটাই কথা, মুসলমানেরা ভালোভাবে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, তাই রবিবারকে বাতিল করে উনি শুক্রবার শনিবার ছুটি করেছে। তাই ভাই, আমরা 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এবং আমরা আমাদের একটাই কথা, আমরা উপজেলাতে কোর্ট করেছি, বিচার বিভাগ নিয়েছি এবং উপজেলা চেয়ারম্যান করেছি। তাই আপনাদেরকে এইটুকু কথা বলতে চাই যে আপনারা নাঙ্গল মার্কায় একটিবার আমি আকবর আলী কালু দাঁড়াচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি আপনাদের এলাকার ছেলে, ভিক্ষা হিসাবে আমি আমার ভোটটি একবার নাঙ্গল মার্কায় আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা অনেককে দেখলেন, অনেকবার দেখলেন, আমি এই নির্বাচন নিয়ে 4 বার দাঁড়া হবে। তাই আকবর আলী কালুকে সবাই জানেন এবং শুনেন এবং চিনেন। আমি তাই অনুরোধ করব আপনাদের প্রতি, এবারে নাঙ্গলটি বিদায় করার চিন্তা ভাবনা করেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।